আসসালামু আলাইকুম। আমরা আছি এখন আটকগ্রাম নিজাম ভাইয়ের বাড়িতে। ওই যে আসছিলাম গরু দেখার জন্য। তো উনি সবুজ শক্তি থেকে বায়োগ্যাস প্ল্যান্ট বসাইছে। মোটামুটি এখন কি অবস্থা নিজাম ভাই বায়োগ্যাসের? সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। কত টাকা খরচ হচ্ছে আপনার টোটাল? আমার 29,500 টাকা আমি তাদেরকে দিছি। আর বাকি গত করা আর হলো যাই অন্য অন্য করা টোটাল কত 30 হইতে 32,000 টাকা এই পর্যায়ে গেছে। কতটুকু পড়ছেন প্রতিদিন এটা? প্রতিদিন আমি দুইটা গরুর গোবর দেওয়া হয়, মানে আমি 3 বালতি, আমার হিসাবে 3 বালতি। এই যে আমার গাবলায় যে গোবরটা আমি ওই গোবরের ডালে ফেলাইতাম, হুম। এখন এই গোবরটা আমি এই জায়গায় এই গামলার ভিতরে ফেলাই। গুলি ওটাতে দিয়ে দেন, এই তো? হ্যাঁ, এটার ভিতরে গুলা সহজ না একদম? এই বিষয়টা তো এত কঠিন কিছু না। না, সহজ আলহামদুলিল্লাহ, যদি কেউ ব্যবহার করে আসলে সহজে। আর এটা তো একটা একটা ফ্যামিলি তো চলা যায় এটা দিয়ে। জি জি, এটা অনায়াসে একটা ফ্যামিলি চলা যায় আলহামদুলিল্লাহ। যে কোনো বিষয়টা অসুবিধা যে নেই। বিষয়টা দেখানোর জন্য আমি ভিডিও করছি সেটা হচ্ছে, আমি সবুজ শক্তি যে বায়োগ্যাস আছে তাদের সাথে উপজেলা অ্যাম্বাসিডর। তো আপনাদের যাদের লাগবে, যারা খামারি আছেন, যারা গরু ফালেন, 2-3টা করে বায়োগ্যাস প্ল্যান্ট করতে চাচ্ছেন, অনেক যেটা সিমেন্টের মাধ্যমে করে, আমি একটা করছিলাম, আমারটা হয়তো অনেকে দেখছেন। ওটা কিন্তু খরচ বেশি, কিন্তু এই যে সবুজ শক্তি যেটা প্লাস্টিক ডোম, এটা কিন্তু খরচ কম। এমনকি এক টানা 30-32 বছর একদম যদি কেউ ছিদ্র না করে তো এটা চলবে, কারণ প্লাস্টিকটা অনেক স্ট্রংলি বানানো হয়। আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেওয়া হইব। আচ্ছা, আমরা চুলাটা দেখাই, চলেন।